এই তো এই তো আমি দেখতে দেখতে ঘোষপাড়ায় চলে এলাম। একটাবার দেখি তো ঘোষেদের বউরা বাড়িতে আছে নাকি। ও ঘোষেদের বউ, ঘোষেদের বউ। ও গিন্নি, ও দিদি। কে ডাকছে বলো তো? আরে হ্যাঁ, আর সকালবেলা না আমার কার মুখ দেখে যে উঠেছিলাম, আমাদের কর্তা কেউ ঘরে নেই। দই দুধ বিক্রি আজকে বোধহয় হয় দুধ কিনতে এসেছে নালে ঘোল কিনতে এসেছে। যাও আমরা ভাগাভাগি করে নেবো আসল পয়সা আমরা দেখে। অনেক চড়া দামে বিক্রি করবো। ঠিক আছে। এই দাঁড়াও দেখো না কে? এই আমি দেখছি। বলি কে গো বাবু, দুধ নেবে না ঘোল নেবে? না না বাপু, আমি দুধও নেবো না ঘোলও নেবো না। তোরা আমার সকালবেলা একটু মাথাটা দেখে দে না বাবা, আমি বয়স্ক বলি, মানুষ। ও দিদি, কি বলতিস কি? আরে দুধও নেবে না ঘোলও নেবে তাহলে না? কি নেবে? আরে এই সাত সকাল বলে আমার মাথা দেখে দে। কাজকর্ম সব আরে যাও যাও যাও। ও ঘোষেদের বউ, ও ঘোষেদের বউ। কি হলো কি? তোরা দে না, আমি বয়স্ক মানুষ, আমার মাথাটা একটু দেখে দে এই না। ভোর সকালবেলা মাথা দেখে দেবো? দে না বলি, বাবা। ও দিদি, হ্যাঁ? বুড়ো মানুষ দেবো? হ্যাঁ, বলছে তো দে, দেখে দে। দেবো? দেখ না বাবা। আচ্ছা আমি দেই দিদি। দেখ মা। ও দিদি, কি হলো কি? এ কি গো, হ্যাঁ? এর মাথায় যে চতুর্দিকে কি চোখ বলি রে? আমার চতুর্দিকে চোখ যে আছে, চতুর্দিকে চোখ যে আছে, চতুর্দিকে চোখ যে আছে, চতুর্দিকে চোখ যে আছে। এই সঙ্গে বলি তোদের কাছে, চতুর্দিকে চোখ যে আছে। শুনতে বলি তোদের কাছে, চতুর্দিকে চোখ যে আছে। এই সঙ্গে বলি তোদের কাছে, চতুর্দিকে চোখ যে আছে। শুনতে বলি তোদের কাছে, চতুর্দিকে চোখ যে আছে। ও দিদি, হ্যাঁ, এর তোরা যে মাথায় এলি। চারিদিকে চোখ গো। হ্যাঁ? এই চারিদিকে আমার মাথায় তো সন্দেহ হচ্ছে মনে। এই ঘোষেদের বউ, হ্যাঁ? তোরা বিড়বিড় করে কি বলছিস? আমার না, একটা না, কথা, না, অন্য কিছু না। অন্য কিছু তোদেরকে একটা কথা বলবো? কি? তোরা যে দুজন এলি, হ্যাঁ। তোদের কোলে কাকে ছেলে পুলে কই না রে? না আমার ছেলে ও পুলে দিদি। নেই। হ্যাঁ? কারোর মাথায় কি চোখ থাকে? না, না, সন্দেহ বলা হচ্ছে। হ্যাঁ, বলো না বলো না। বুড়ি। হ্যাঁ বল, না না বাবু, আমাদের ছেলে পুলে নেই, আমাদের ছেলে পুলে নেই। ঠিক করে বলছিস তো? না না, আমাদের ছেলে তোদের পুলে ছেলে পুলে নেই? না, 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 না। তাহলে আমি একবার ডাকবো? হ্যাঁ চেষ্টা করে দেখো না। ডাকো, তা ডাকবো? ডাকো। ওরে কোথায় আছে যে বালকে গনে রে? কোথায় আছিস ভালো কন রে? কোথায় আছে যে বালকে গনে রে? কোথায় আছিস ভালো কন রে? এই আয় আয় বাচ্চা ছুটে আয় রে, মা ডাকিছে আদর করে। আয় আয় বাছা ছুটে আয় রে, মা ডাকিছে আদর করে। এই আয় আয় বাচ্চা ছুটে আয় রে, মা ডাকিছে আদর করে। আয় আয় বাছা ছুটে আয় রে, মা ডাকিছে আদর। মা মা আমাদের ডাকলে কেন মা? এই তোদেরকে কে ডেকেছে রে? মা ডাকলো তো আমাদের। ও দিদি, হ্যাঁ? এই দেখো দুজন এসে গেছে। হ্যাঁ। এ কি রে বাবু কি রে? ডাক? হ্যাঁ? তোদের নাকি ছেলে পুলে নেই বলছিলি? আমার এই একটা ছেলে। দিদির এই একটা আর নেই। দুটো ছেলে আর নেই আমাদের। আর নেই। তোমার সঙ্গে রসিকতা করছিলাম। আমি বুড়ো মানুষ বলে তোরা আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে রসিকতা মানে করছি। সত্যি কথা বলছিস? সত্যি কথা বলছি, ওরে যে এলো দুই ছেলে হইবে অমর, যারে যারে লুকাইলে যাবে জমঘর। এলো দুই ছেলে হইবে অমর, যারে যারে লুকাইলি যাবে যমঘর। ওরে যে এলো দুই ছেলে হইবে অমর, যারে যারে লুকাইলে যাবে জমঘর। এলো দুই ছেলে হইবে অমর, যারে যারে লুকাইলি যাবে যমঘর। ও দিদি, হ্যাঁ? আমার ছেলেদের অভিশাপ দিচ্ছি, আমাদের ঠাকুরনকে ডাকো তো, আচ্ছা মতো উচিত শিক্ষা ডাকো দেখি। বলি, ও ঠাকুরন। আরে কি হয়েছে রে? খালি চেঁচা উড়ুকানো ষাঁড়ের মতন। আরে এই দেখো না আমার ছেলেদের কেমন অভিশাপ। আরে ধরে ঘাকার থেকে লাগিয়ে দেয় না ওকে ঘরটা কাটে। আর ধরে বালতি দে আমার বাস। তোদের ঠাকুরনকেও আমি চিনি। আমাদের ঠাকুরনকেও চেনো? হ্যাঁ, কি করে? গৌরী ঘোষ নামে গো, ও দিদি, গৃহস্থ সুন্দর গো। আরে গৌরী ঘোষ নামে গো, বৃহৎ সুন্দর গো। ও গৌরী ঘোষ নামে গো, গৃহস্থ সুন্দর গো। আরে গৌরী ঘোষ নামে গো, বৃহৎ সুন্দর গো। ও 22 ভাই 12 ভগিনী, সেবে নিরন্তর গো। আর 22 ভাই 12 ভগিনী, সেবে নিরন্তর গো। আর 22 ভাই 12 ভগিনী,
এ চুলের মুঠি ধরে আমাদের ঘর বার থেকে- করে দে আমাদের বাড়ির বাইরে। জোড়া জোড়া রে, দেখে যা বাবা ঘোষ পাড়ায় কেমন করে আমায় পূজা দিয়েছে। কেন মা ঘোষেরা তোমায় পুজো দেয়নি মা গো? বাবা ঘোষেদের বউরা আমার চুলের মুঠি ধরে তাদের ঘর থেকে দূর করে দিয়ে না না মা না, তোমায় আর পুজো দিতে হবে না মা গো। তোমার এই অপমান আমি যে আর সইতে পারি না মা গো। ও আমায় যেতে হবে বাবা, মা। আমি শেষবারের মতো যাব। আমি বৈষ্ণব পাড়ায় গেলে নিশ্চয়ই বৈষ্ণবরা আমাকে পূজা দেবে। না না বাবা, আমাকে একটিবার শেষবারের মতো আমাকে বৈষ্ণব পাড়ায় যেতে দে। বেশ মা বেশ, তোমার মনে যদি তাই ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনি ওই বৈষ্ণব পাড়াতে যান মা, ওই বৈষ্ণব পাড়াতে যান। এই তো আমি দেখতে দেখতে বৈষ্ণব পাড়ার দিকে চলে এলাম। ও আশাদার, আরে কি হলো কি ভাইয়া? আরে সন্ধ্যা তো হয়ে এলো। আরে সন্ধান তো সারতে হবে। আরে হ্যাঁ, বলি কি সন্ধ্যার নিকটা তাহলে সেরে তুই নিয়ে ধর, আয়। আমি কোষে ধরি একটু। হ্যাঁ তুই ধর তুই ধর। হরি ধর যে গোবিন্দ পাঠামাগো তরিতে। আহা রার যে গোবিন্দ পাঠামাগো তরিতে। রার যে গোবিন্দ পাঠামাগো তরিতে। রার যে গোবিন্দ ধর ধর হ্যাঁ, পাঠামাগো তরিতে। রার যে গোবিন্দ পাঠামাগো তরিতে। রার যে গোবিন্দ পাঠামাগো তরিতে। ও আশাদাস, হ্যাঁ? ও গৌরদাস, হ্যাঁ বল বল। তোরা এমন করে কি করছিলি রে? আরে সন্ধানী করছিলাম, সন্ধানী। সন্ধানী। তোরা সন্ধানী করছিস এমন করে? হ্যাঁ। এটা সন্ধানী হয় আরে জ্ঞান দিতে হবে না, দেখেছি সোটা মারবো, সোটা পোটা বার করে ছেড়ে দেবো। বাবা ভালো করে তোরা সন্ধানীটাও আরে শিখলি আমরা না। বৈষ্ণব লোক। জীবন করে আসছে। হ্যাঁ আমরা বৈষ্ণব লোক রেখে আমাদের সন্ধান জ্ঞান দিচ্ছে হ্যাঁ জ্ঞান আমি দিচ্ছে। আমি তোদের একটা কথা বলি শোন, আমি তোদের জ্ঞান দিচ্ছি না, বল বল। কিন্তু তোরা ভুল করে সন্ধানী ভুল করছিস। করছি নাকি? আমি তোদেরকে ঠিক পথটা বলে দিচ্ছি ও শোন। আশাদা, হ্যাঁ। আরে কি বলে আমরা নাকি আচ্ছা ভুল এই করছি? কি বলে আগে সেটাই শোনা যাক। বল বল। এই শোন শোন, কেমন করে সন্ধানী করতে হয় একবার আমার কাছ থেকে শোন। বেশ। ওরে রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ, 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 রাধে বেশ, 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 গোবিন্দ বেশ, হয়েছে রাধে হয়েছে গোবিন্দ। হয়েছে হয়েছে। বাহ, ও আশাদাস, আচ্ছা তুমি তো এই এসে আশাদাস গৌরদাস, হ্যাঁ তোরা আরে তুমি তো অনেক কিছু বলে গেলে, জ্ঞান দিয়ে গেলে, অনেক হ্যাঁ, কিছু বলে। অনেক গান দিয়েছি। বেলে এই সন্ধ্যের সময় তুমি কেন এসেছো বলো দেখি। সেই কথাটা বল, হ্যাঁ। সেই কথাটা বল। হ্যাঁ আমি তোদের বাড়ি থাকবো। আসবে? ও আশা, এই সাত আরে আমার বাড়ি সন্ধ্যেবেলা থাকবে, আমার বাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে। এই না আমার বাড়িতে না ভাই, আমার ধান সিদ্ধ করতে হবে কাল। ও ধান সিদ্ধ আমাদের করতে বউয়ের হবে। অসুখ। এই তোরা ভিড় করে কি বলছিস? আরে না না, তুমি কার বাড়িতে আমি কি থাকবে? বলি শোন, হ্যাঁ তোরা আমার সেবা করবি তো? সেবা? ও আশা, কি সেবা বলে? আমরা বৈষ্ণব সেবা? নাকি ওর সেবা করবো? হ্যাঁ কি সেবা করবো আমরা? বলি ও আশা, হ্যাঁ? আরে দাঁড়া, তোমায় কি সেবা করতে হবে? তোরা পদ সেবা করবি, সেবা করবি, পদ সেবা করবি, পদ সেবা করবি, আমি যাব তোদের ঘরে 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 পদ সেবা করবি, পদ সেবা করবি, তোরা পদ সেবা করবি, পদ সেবা করবি, আমার পদ সেবা করবি, আমি যাব তোদের ঘরে পদ সেবা করবি, আমি যাবো তোদের ঘরে পদ সেবা করবি। আমি যাবো তোদের ঘরে পদ সেবা করবি। ও আশাদা, হ্যাঁ, আমরা নাকি ওর পদ সেবা পদ সেবা করবি। আরে না না বাবু, আমরা বৈষ্ণব লোক, তুমি যাও এখান থেকে, যাও তো বাবু, তুমি যাও। তোরা এমন করে চোখ দেখাচ্ছিস, তোরা কি আমায় মারবি নাকি? মারবো নাকি? মারবো কেন, মারবো কেন? এই, জ্ঞান দিচ্ছি আরে তো। না 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 বাবু, এখান থেকে চলে যাও, চলে যাও। তোরা কাটিস তিলক আর তুলসীর মালা রে, আগে তোরা কাটিস তিলক, আর তুলসীর মালা রে। তোরা কাটিস তিলক আর তুলসীর মালা রে, বলি তোরা কাটিস তিলক, আর তুলসীর মালা রে। এই বেল পোড়া বসন্তেরও গেঁথে দেব মালা রে, আজ বেল পোড়া বসন্তেরও গেঁথে দেবো মালা রে। থাকবে না কেউ, থাকবে না রে, থাকবে না কেউ, থাকবে না রে, থাকবে না কেউ,
যা বাবা, তোর মাকে কেমন করে বৈষ্ণবরা পুজো দিয়েছে তুই একবার দেখে যা। মা কি হলো মা? বৈষ্ণবরাও তোমায় পুজো দেয়নি মা? হলো না বাবা, বর্তমানে মা। আমার পূজারে প্রচারে হলো না, হলো না মাগো হলো না রে, পূজারে প্রচারে হলো না, হলো না। হলো না রে, পূজার প্রচার হলো না। হলো না, হলো না রে, পূজারে প্রচারে হলো না, হলো না, হলো না রে, পূজার প্রচার হলো না। আমার সকলে আশা বিফল হলো, পূজারে প্রচারে হলো না, ওই আমার সকল আশা ওরা বিফল হলো, পূজার প্রচার হলো না। আমার সকলে আশা বিফল হলো, পূজারে প্রচারে হলো না, ওই আমার সকল আশা ওরা বিফল হলো, পূজার প্রচার হলো না। হলো না, হলো না রে, পূজারে প্রচারে হলো না, হলো না, হলো না রে, পূজার প্রচার হলো না। আমার মরতে আশা বিফল হলো, পূজারে প্রচারে হলো না, আমার মনতে আশা আরে বিফল হলো, পূজার প্রচার হলো না। আমার মনে চঞ্চরা কইলা নেতে এখানে আর রব না, ওই আমার ফিরে চলা ওই কইলা এখানে আর রব না। হলো না, হলো না রে, পূজারে প্রচারে হলো না, হলো না, হলো না রে, পূজার প্রচার হলো না। মা ওরা না মানা, তোমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না মাগো, আর তোমায় পূজা দিতে হবে না। আমি আমি সন্তান হয়ে তোমার অপমান আর আমি সইব না মা। এবার আমি যোগ্য প্রতিশোধ দেব মাগো। তোমার ওই ব্যাধিগণকে মেরে যে কড়াই প্রস্তুত করেছো মা, ওগুলো সুগন্ধ করে দাও। ওই সুগন্ধ কড়াই নিয়ে আমি বিরাটের বাজারে বসে বিক্রি করব, আর বাকি কড়াইগুলি এই বিরাট নগরে আমি এক এক করে দাঁড়ে দাঁড়ে আমি বিলিয়ে দেবো মাগো। তবে তাই হবে বাবা, তবে তাই হবে। এই নাও বাবা, এই নাও কড়াই, এই কড়াইগুলিকে আমি সুগন্ধ করে দিচ্ছি, তুমি ধরো বাবা, তুমি ধরো। ব্রণজালে বাজারো বেরিল রে, ব্রণজালে বাজারো বেরিল রে, বনজালে বাজারো বেরিল রে, বনজালে বেরিল রে বাজারো, বেরিল রে, বনজালে বাজারো বেরিল রে, বনজালে বেরিল রে বাজারো, বেরিল রে, বনজালে বাজারো বেরিল রে, বনজালে সারি সারি ভ্রমর কোকিল গীত গায়, বনজালে বাজারো বেরিল রে, বনজালে সারি সারি ভ্রমর কোকিল গীত গায়, জালে বাজারো বেরিল রে, বনজালে কোলাই সুগন্ধে তারা ঘুরিয়া বেড়ায়, বেড়ায়, বনজালে বাজারো বেরিল রে, বনজালে কোলাই সুগন্ধে তারা ঘুরিয়া বেড়ায়, জালে বাজারো বেরিল রে, বনজালে যাও যাও চলে যাও, আর দেরি না করে ওই বিরাটের বাজারে গিয়ে কোলাই কিছুটা বিক্রয় করে আসার ব্যবস্থা তুমি বেশ করো। মা বেশ, এই কড়াইগুলি নিয়ে আমি ওই বিরাটের বাজারে গিয়ে বিক্রি করবো মাগো। এই কড়াই নিয়ে আমি ওই বিরাটের বাজারে গিয়েই বসলাম মা। কোটাল কোটাল, আমায় ডাকলেন কেন রানীমা? একবার এদিকে এসো তো। যাও যাও কোটাল যাও, শুনেছি নাকি বিরাটের বাজারে অমর কলাই বিক্রয় হচ্ছে, তুমি একটিবার গিয়ে এই কড়িটা দিয়ে তুমি কিছু কলাই নিয়ে আসার ব্যবস্থা করো। বেশ মা বেশ, আমিও শুনেছি আমাদের বাজারে নাকি অমর কড়াই বিক্রি হচ্ছে। তবে সে কে বাবু?
আমাদের বাজারে এসে কড়াই বিক্রি করবে, বেচে কেনা করবে, আর আমাদের কর দেবে না? এটা তো হতে পারে না রানীমা। আমি সন্তরেই চললাম। বলি, কে গো বাবু? এই আমাদের এই বাজারে এসে কড়াই বিক্রি করছো, আর আমার রাজাকে কর দিয়েছো তো? তোমাদের রাজাকে আবার কর দিতে হবে নাকি? আরে দিতে হবে না, আমাদের বাজারে বিক্রি করলে বাজারে কর বটি দিতে হবে তো। এই তুই আমাকে চিনিস? কে কে তুমি এমন কে? আমার বাজারে এসে বিক্রি করছো, কর দিচ্ছ না? তোদের রাজা না, হ্যাঁ। তোদের রাজা আমার মায়ের প্রজা। হ্যাঁ? আমাদের রাজা নাকি ওনার মায়ের প্রজা? এই গোডাল, এই, তুই আমাকে চোখ দেখাচ্ছিস? আরে তাই না তুমি? আমাদের রাজা নাকি তোমার মায়ের প্রজা? ওরে কার জোরে করি জারি রে কোটাল, কার জোরে করি জারি, কারে জোরে করি জারি রে কোটাল, কারে জোরে করি জারি। কার জোরে করি জারি রে কোটাল, কার জোরে করি জারি। ওরে কারে জোরে করি জারি রে কোটাল, কারে জোরে করি জারি। তোদের দেশের রাজাই আমার মায়ের প্রজা, তোদের দেশের রাজা আমার মায়ের প্রজা, তোদের দেশের রাজাই আমার মায়ের প্রজা। ওরে তোদের দেশের রাজা আমার মায়ের প্রজা। আমার মাঝে হয় রোগ রাজেশ্বরী, ওরে আমার মাঝে হয় রোগ রাজেশ্বরী, আমার মাঝে হয় রোগ রাজেশ্বরী। ওরে আমার মাঝে হয় রোগ রাজেশ্বরী। কারে জোরে করি জারি রে কোটাল, কারে জোরে করি জারি। ওরে কারে জোরে করি জারি রে কোটাল, কারে জোরে করি জারি। কোটাল এনে কোটাল, তোকে আমি কিছু কোলাই বন্টন করে দিলাম। বেশ, এই কড়াই নিয়ে আমি রানীমাকে আগে দিয়ে আসি। রানীমা! এ কি কোটাল, তুমি এমন চিৎকার করে করে আসছো? কোলাই এনেছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। এই দেখো, এই কড়াই নিন মা। এই কড়াই। এ কি বাবা, এ কোলাই কেন হাতের উপর নাচছে? বলো বলো বাবা বলো, এ কি কোলাই? তুমি কি কোলাই নিয়ে এসেছো এই হাতের উপর নাচছে? এই যে কোটালে কোলাই দিল রাজরানীর হাতে, রানী বলে কোলাই কেন হাতের উপর নাচে? কোটালে কোলাই কড়াই দিল রানীর হাতে, রানী বলে কড়াই কেন হাতের উপর নাচে? কোটালে কোলাই দিল রাজরানীর হাতে, রানী বলে কোলাই কেন হাতের উপর নাচে? কোটালে কড়াই দিল রানীর হাতে, রানী বলে কড়াই কেন হাতের উপর নাচে? এই অসম্ভব ভেবে রানী পুত্রে বেরিল, কোলাই গুলি নিজে তার গৃহেতে রাখিল। অসম্ভব ভেবে রানী, রানী কড়াই জড়িল, কড়াই গুলি খেয়েছে লুকাইয়া রাখিল। ওই অসম্ভব ভেবে রানী পুত্রে বেরিল, কোলাই গুলি নিজে তার গৃহেতে রাখিল। ওই অসম্ভব রানী কড়াই জড়িল, কড়াই গুলি খেয়েছে লুকাইয়া রাখিল। এইবার জোড়া আমি নিজে যাব, আমি নিজে গিয়ে ওই বিরাটের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোলাই বন্টন করে দিয়ে আসার ব্যবস্থা আমি করব। যাব বাবা যাব। আমি এখন ওই কোলাইগুলি নিয়ে আমি বিরাটের দাঁড়ে দাঁড়ে বন্টন করে দিয়ে আসার ব্যবস্থা করব। তাই করো মা। কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নাগারে, কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে। কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে, কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে। কোলাই বিলায়ে নগরে দিলাম প্রতি ঘরে ঘরে, কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে।
গলাই বিলায়ে শোভা কারো মাঝে দিলাম দিলাম দারে দারে গলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে গলাই বিলায়ে শোভা কারো মাঝে দিলাম দিলাম দারে দিলাম গো বিরাট নগরে গলাই বিলায়ে শোভা কারো মাঝে দিলাম দিলাম দারে দারে গলাই বিলায়ে দিলাম গো বিরাট নগরে গলাই বিলায়ে শোভা কারো মাঝে দিলাম দিলাম দারে দারে আরে গলাই বিলায়ে দিলাম গো বিরাট নগর গলাই বিলায়ে বিরাট নগরে দিলাম দিলাম দারে দারে কোলাই বিলায়ে দিলাম গো বিরাট নগর কোলাই বিলায়ে রানী, দেখতে দেখতে আমি বিরাটের সব দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কোলাই বন্টন করে দিয়ে আসার ব্যবস্থা করেছি। এবার আমি এক কাজ করবো জোড়া, আমি পদ্মাবতী রূপ ধারণ করে এই পদ্মবনে লুকিয়ে থাকবো। নিশ্চয়ই বিরাট তার এক সন্তানকে নিয়ে এই পদ্মাবতীর কাছেই আসছে। রানী, আমার আমার এই রাজ্যে কি অবস্থা হলো রানী? আমার একটা সন্তানকে তুমি আমায় দাও, আমি আমি ওই পদ্মাবতীর কাছে লুকিয়ে রাখতে যাব। তাই হবে মা। এই নাও আমার এক সন্তানকে আমি তোমাকে দিলাম। যাও স্বামী যাও, ওই পদ্মাবতীর কাছে তুমি লুকিয়ে রাখার ব্যবস্থা করো। এই তো, চলো বাবা চলো। আমি আমি তোমায় ওই পদ্মাবতীর কাছে আমি রেখে দিয়ে আসতে চাই মা। বিরাট, কে? তুমি তোমার সন্তানকে নিয়ে কোথায় যাবে? আমি আমি ওই পদ্মাবতীর কাছে যাবো মাগো। তুমি আমায় চিনতে পারছো না ও বিরাট? মা, প্রণাম চরণে মাগো। মা, আমার একটা সন্তানকে আমি তোমার কাছে রাখতে যাচ্ছি। তাই হবে বাবা, এসো বাচ্চা, আমার সঙ্গে তুমি থাকবে। মা, তবে আমার একটা সংশয় হচ্ছে মাগো। কি সংশয় হচ্ছে আমার বাচ্চা? এই সন্তান ছোটবেলা থেকে রাজ ঐশ্বর্যে মানুষ হয়েছে মাগো। এদের যদি খিদে পায়, এর জন্য চিন্তা কি বাবা? নাম যে আমার পদ্মাবতী। মা। ওরে পদ্মের মধু খেতে দেব রে, পদ্মের মধু খেতে দেব রে, পদ্মের মধু খেতে দেব রে। পদ্মের মধু খেতে দেব রে। যখন ক্ষুধায় কাতর হবে রে, পদ্মের মধু আমি খেতে দেব রে। যখন কোথায় কাতর হবে রে, পদ্মের মধু খেতে দেব রে। যখন ক্ষুধায় কাতর হবে রে, পদ্মের মধু আমি খেতে দেব রে। যখন কোথায় কাতর হবে রে, পদ্মের মধু খেতে দেব রে। মা, এদের যদি ঘুম পায় মা, তার জন্য চিন্তা কি বাবা? পদ্মের পাতায় শুইয়ে রাখবো, আমি পদ্মের পাতায় শুইয়ে রাখবো। পদ্মের পাতায় শুইয়ে রাখবো। এই পদ্মের পাতায় শুইয়ে রাখবো। যখন ঘুমে এলিয়ে যাবে রে, পদ্মের পাতায় আমি শুইয়ে রাখবো। যখন ঘুমে এলিয়ে পড়বে পথের পাতায় আমি শুয়ে রাখবে যখন ঘুমে এলিয়ে যাবে রে, পদ্মের পাতায় আমি শুইয়ে রাখবো। যখন ঘুমে এলিয়ে পড়বে পথের পাতায় আমি শুয়ে রাখবে বেশ মা বেশ, তাহলে আমার এক সন্তানকে আমি তোমার কাছে নিশ্চিন্তে রেখে দিয়ে গেলাম মা গো। তাই হবে বাবা, তাই হবে। এসো বাছা, তুমি আমার সঙ্গে আমার কাছে থাকবে। বেশ, এবার বাকি এক সন্তানকে আমি আমি ওই কিচকের বাড়িতে রেখে দিয়ে আসবো, ওখানেও নিরাপদ। তাহলে এই নাও স্বামী, আমার এই সন্তানকে আমি তোমাকে দিলাম। এই শতানিককে তুমি নিয়ে গিয়ে আমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। বেশ, আমি এই শতানৈক্যকে নিয়ে আমি ওই কিচকের বাড়িতেই চললাম। কিচক, কে যেন আমাকে কি চক বলে যাচ্ছে না? একটাবার বাইরে বেরিয়ে দেখি তো। একই মহারাজ, আপনি একেবারে আমার বাড়িতে। প্রণাম হয়তো কিচক, এই নাও আমার একটা সন্তানকে আমি তোমার বাড়িতে কিছুদিনের জন্য রেখে দিয়ে আসতে এইসব চাই। ভাগ নেই, তোমার চিন্তা করতে হবে না মহারাজ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এইসব ভাগ নেই, তুমি আমার বাড়িতে আমার কাছে গচ্ছিত হয়ে থাকবে, কেউ তোমাকে খুঁজেও পাবে না। মা, ওই দেখুন মা, ওই দেখুন
বিরাট রাজা তার এক সন্তানকে ওই কিচকের বাড়িতে রেখে দিয়ে আসতে যাচ্ছে। আপনি এক কাজ করুন মা, আপনি ওই কিচকের গুরুমার বেশ ধরে ওই কিচকের বাড়িতে যান। তবে তাই হবে বাবা, তাই হবে। এখন আমি গুরুমার বেশ ধারণ করি কিচকের বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। বলি কিচক বাড়িতে আছো? ও কিচক, কে? গুরুমা, প্রণাম চরণে মাগো, প্রণাম চরণে। তোমার মা, জয় হোক বাবা, তোমার জয় হোক। আমি একটা কথা শুনে এলাম রে মা, বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, আমাদের রাজ্যের যা অবস্থাতে, এই অবস্থাতে আপনি এসেছেন, আমার বড় ভালোই হলো মাগো। আমার বাড়িতে আমার ভাগনা এসেছে মা। আমি সেই খবর পেয়ে তো এলাম। আমি তোমার ভাগ্নের গোলায় একটা মালা পরিয়ে দেব, তোমার ভাগ্নে নিশ্চিন্তে থাকবে। মালা? বেশ মা, বেশ মাগো। এই মালা আপনি কোথায় পেয়েছেন মা? এই মালা কোথায় পেয়েছি সে কথা তোমাকে বলতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ। গুরু তোমায় পেয়েছিল সদা শিবের কাছে, রোদে না শুকায় মালা, জলে নাহি পচে। গুরু তোমায় পেয়েছিল সদাশিবের কাছে, রোদে না শুকায় মালা, জলে নাই পচে। গুরু তোমায় পেয়েছিল সদা শিবের কাছে, রোদ্রে না শুকায় মালা, জলে নাহি পচে। গুরু তোমায় পেয়েছিল এই সদাশিবের কাছে, রোদে না শুকায় মালা, জলে নাই পচে। এই ঢেকিতে না যায় কোটা, না পুড়ে আগুনে, রক্ষায় অমর হয়ে থাকে মালা, করে যেই জনে। দেখিতে না যায় গোটা, না পুড়ে আগুনে, অক্ষয় অমর হয়ে থাকু মালা, করে যেই জনে। রাজপুত্র গোলায় মালা দাও গো পরাইয়া, থাকু গো রাজার পুত্র অক্ষয় অমর হইয়া। রাজপুত্র গলায় মালা দাও গো পরাইয়া, থাকু গো অমর হয়ে, অক্ষয় অমর হইয়া। রাজপুত্র গোলায় মালা দাও গো পরাইয়া, থাকু গো রাজার পুত্র অক্ষয় অমর হইয়া। রাজপুত্র গলায় মালা দাও গো পরাইয়া, থাকু গো রাজার পুত্র অক্ষয় অমর হইয়া। বেশ মা, বেশ। এখন আমি আসি বাবা, এখন আমি আসি। আমার আমার যে আরো কাজ রয়েছে। আমার বিরাট রাজ্যে অনেক 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 আছে শিষ্যমহল। সেই শিষ্যমহলে অনেকেরকে আমাকে আমাকে এই মালা পরিয়ে দিয়ে আসতে হবে। এই মালা পরালে আমার মনে হয় বিরাট রাজ্যে সবাই সুখে থাকবে। আমি এখন আসি বাবা। জয় শিবরি, জয় শিবরি, জয় শিবরি। মামা, এ কি হলো মামা? এই মালা আমার গলায় পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সারে গায়ে যেন যেন কি যন্ত্রণা হচ্ছে। আমার যেন জ্বর আসছে মামা, আমার যেন জ্বর আসছে। কি মামা, আমার গায়ে যেন সর্বাঙ্গে কি বেরিয়ে যাচ্ছে। কি বেরোলো মামা? আমার গায়ে কি বেরিয়েছে? আমার যে ভারী যন্ত্রণা হচ্ছে মামা গো, আমার যে ভারী যন্ত্রণা হচ্ছে। না বাবা না, এ হতে পারে না বাবা, এ হতে পারে না। এই মালা যে তোমার আমার গুরুমা পরিয়ে দিয়েছে, এ মালার কোনো দোষ নেই বাবা, এ মালার কোনো দোষ নেই। এ কোনো অন্য কোনো ব্যাপার। না মামা গো, কি বাবা, কি যন্ত্রণা মামা, আমি আর সহ্য করতে পারছি না বাবা গো। আহা, কি যন্ত্রণা মামা। তুমি কোথায় মামা? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার চারিদিক কেন অন্ধকার হয়ে যাচ্ছে? তুমি আমায় একটু ধরো বাবা। ভগ্নে একটিবার তুই কথা বল বাবা, একটিবার তুই মামা মামা বলে ডাক। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আমি তোর বাবার কাছে কি খবর দেবো তুই বলতে পারিস বাবা? তুই কি খবর দেবো? আমার কি হলো? আমার কি হলো? ওই দেখুন মা, ওই দেখুন, ওই কিচকের বাড়িতে ওই বিরাটের একটা সন্তান মারা গেছে। তুমি এই সংবাদটা নিয়ে বিরাটের বৌমা তার বাবার বাড়িতে আছে মা। ওই সংবাদটা আপনি তার বৌমাকেই দিয়ে আসেন। তবে আমি এক কাজ করি, আমি বৃদ্ধ
বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ভিখারিনীর ছদ্মবেশে আমি বিরাটের বৌমার কাছে যাব, গিয়ে গিয়ে তাকে একটা সংবাদ দিয়ে আসার ব্যবস্থা মা করব। তাই করুন মা, তাই করুন। এই তো আমি দেখতে দেখতে বিরাটের বৌমার বাড়িতে চলে এলাম। না না, আমি এক কাজ করি, আমি এখন ভিখারিনীর বেশ ধারণ করে যাই, দেখি বাড়িতে কি আছো, দাও না, আমায় কিছু খেতে দাও না গো। কে কে আমায়, এ কি ভিখারিনী? বেশ বেশ, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি বাড়ির ভেতর থেকে আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। এই নিন মা, এই নিন। এ কি বাবা, তোমার হাত দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি মা? শোনো গো মা বলি রত্না, ভিক্ষা নেবো আমি মা। মৎস্য দেশে বিরাটেরও বধূ নাকি তুমি। শোনো বলি ও গো রত্না, ভিক্ষা নেবো আমি, মৎস্য দেশের বিরাটেরও বধূ নাকি তুমি। শোনো গো মা বলি রত্না, ভিক্ষা নেবো আমি মৎস্য দেশে বিরাটেরও বধূ নাকি তুমি। শোনো বলি ও গো রত্না, ভিক্ষা নেবো আমি, মৎস্য দেশের বিরাটেরও বধূ নাকি তুমি। আমি মৎস্য দেশে বিরাট রাজার বউ। বৌমা বলো না, বলো না, বলো না বুড়িমা, কেন কেন কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো না। শোনো গো মা বলি রত্না, বিরাট মোর বাড়ি, ঘরে গিয়ে বুঝাও আগে সিঁদুর শঙ্খ চুড়ি। শোনো বলি ও গো রত্না, বিরাট মোর বাড়ি, ঘরে গিয়ে আগে তুমি মুছাও শঙ্খ চূড়ি। একটা স্ত্রী লোকের এই সিঁদুর শঙ্খ চুড়ি তার জন্য ও স্ত্রী সাজ গো মা, রে ও স্ত্রী সাজ, তুমি কেন কেন মা কেন আমাকে সিঁদুর শঙ্খ চুড়ি গুছিয়ে দেওয়ার কথা বলছো তুমি কেন? আজ প্রাণে কাঁদে কহিতে মা সে দুঃখের খবর, কত রাতে মরেছে রে তোমার দুটি দেবর। কইতে মা সে দুঃখের খবর, কত রাতে মরেছে গো তোমার দুই দেওর। ওরে প্রাণে কাঁদে কহিতে মা সে দুঃখের খবর, কত রাতে মরেছে যে তোমার যে স্বামী। প্রাণে কইতে মা সে দুঃখের বাণী, কত রাতে মরেছে গো তোমার যে হতে পারে না ভাই, তুমি কি কথা শোনালে, ভালো না ভালো না ভাই, তুমি কি কথা শোনালে, তুমি আমায় বলে দাও মা, তুমি আমায় বলে দাও। তবে শোনো বাচ্চা, তবে যদি সে থা তুমি যেতে পারো সতী, দুষ্ট হবেন মাসি তোলা, বাজবে তোমার ক্ষতি। তবে যদি যেতাই তুমি যেতে পারো সতী, দুষ্ট হবে না মাঝি তোলা, মারবে তোমার গতি। মৃত্যুর তোমার শ্বশুর নাহি মায়া মোহ, না করে সে তোলা পূজা, নাহি পুত্র স্নেহ। মৃত্যুর তোমার স্বামী নাহি পুত্র স্নেহ, না করে সে তোলা পূজা, নাহি পুত্র স্নেহ। কোনো বাছা, আমার নাম শীতলা, তোমার শ্বশুর যদি মা শীতলা চরণে ফুল তুলসী দুর্বা দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে, তোমার স্বামী দেবর আর বিরাট রাজ্যে যত প্রজাগণ আর যত হাতি ঘোড়া আছে সবাই এবার জীবন্ত হয়ে উঠবে। মা, আমি কথা দিচ্ছি মা গো, আমি কথা দিচ্ছি, আমি ওই বিরাটে গিয়ে আমার শ্বশুরকে দিয়ে এই আপনার পূজা অর্চনা করাবোই মা, আমি করাবোই। যাও যাও বাছা যাও, তুমি এখন বিরাট রাজ্যে গিয়ে বিরাটের হাতে আমার পূজার ব্যবস্থা করো। তাই। ও গো পিতা, পিতা একটিবার চেয়ে দেখো পিতা, আমার কি অবস্থা হয়েছে। কে ওই কাতর কণ্ঠে পিতা পিতা বলে চিৎকার করে আসছে? ও যে
আমার বহুদিনের চেনা কণ্ঠস্বর। কে বৌমা? পালিয়ে যাও বৌমা, তুমি পালিয়ে যাও। তুমি ওরে হাই পাবে না বৌমা, তুমি ওরে হাই পাবে না। আমার স্বামী কোথায় বলে না পিতা, আমার স্বামীর কি অবস্থা হয়েছে? ওরে মা, একটিবার তুমি কথা বলো স্বামী, একটিবার তুমি কথা বলো। ওগো স্বামী, তুমি তো বলেছিলে স্বামী তুমি হবে বলেছিলে বৌমা। তবে কেন এমন করে করলে আমায় অভাগিনী বলে যাও। বৌমা। ওগো স্বামী, বৌমা। একটিবার তুমি রত্না বলে ডাকো স্বামী, একটিবার তুমি আমায় বৌমা। রত্না বলে ডাকো। বৌমা গো। তুমি কোথা চলে যাও বলে যাও, কোথা চলে যাও বলে যাও। বৌমা। একটিবার তুমি আমাকে ডাকো রত্না বৌমা। বলে। তুমি তো বলেছিলে স্বামী তুমি হবে বলেছিলে সঙ্গিনী, তবে কেন এমন করে করলে আমায় অবাগিনী বলে দাও। উপরিষ্ঠুর ভগবান, তুমি কি বাসাদ ভগবান, তুমি কি পাইছা? ওগো পিতা, এই শেষ সময় আমার একটা অনুরোধ তুমি রাখবে পিতা, বৌমা। একটি অনুরোধ তুমি রাখবে। আমার যে আর সব শেষ হয়ে গেছে বৌমা। পিতা, বলো না পিতা, আমার একটা অনুরোধ তুমি শেষ অনুরোধ তুমি রাখবে পিতা। বলো, বেশ বলো বৌমা, এই সময়ে তোমার কি অনুরোধ তুমি আমায় বলো। ও পিতা, এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোমার ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে ত্রিসত্যবদ্ধ অঙ্গীকার যদি বদ্ধ হও, তাহলে তোমায় আমি একটা কথা বলতে পারি পিতা। বৌমা, তোমার এই অবস্থাতে তোমায় আমি আর আঘাত দিতে চাই না বৌমা। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, আমি আমার তীর সত্য করছি। সত্য সত্য সত্য। ওগো পিতা, গো, তুমি এক বিন্দু জল দাও পিতা, এক বিন্দু জল দাও মা শীতলার চরণে। না বৌমা না, ও কথা আমায় বলবে না বৌমা। ওই পচা মুড়িকানি আমার সব শেষ করে দিয়ে গেছে, আমি ওকে এই পূজা দিতে পারবো না বৌমা। পিতা, সবাই বলে তুমি ধর্মের পূজারী হয়ে কেমন তুমি অধর্ম করতে যাও বলো পিতা, বলো। আমি হেরে গেছি বৌমা। ওগো পিতা, তুমি তবে? যদি মা শীতলা আচরণে পুত্র সুদূরবাদী পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারো, আমার দেবী মা বলেছে, আমার দেবী মা এই রাজ্যের সবাইকে আবার জীবন্ত করে দেবে। কে? আবার সবাইকে বাঁচিয়ে দেবে? বাহ বাহ বৌমা বাহ। তবে শোনো বৌমা, তোমার ওই দেবী মা যদি আমার এই রাজ্যের শান্তির জন্য, প্রজাদের শান্তির জন্য, আমার সন্তানদের জন্য, আমার এই দর্প আমি চূর্ণ করে বলছি, তোমার ওই দেবী মা যদি আমার এই প্রজাদের বাঁচিয়ে দেয়, আমার সন্তানদের বাঁচিয়ে দেয়, আমি তোমার ওই দেবী মার পূজা করবো বৌমা। কিরে বিরাট, তোর দর্প চূর্ণ হলো তো? কে কে তুমি? তুমি কে? তুমি আমায় চিনতে পারছো না বিরাট? আমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশে তোমার রাজ্যে গিয়েছিলাম। আমি কিছু খাওয়ার আশা করেছিলাম, তোমাকে পূজা দেওয়ার কথা বলেছিলাম। পূজা দেওয়া তো দূরের কথা, তুমি আমার খাবার দেওয়া তো দূরের কথা, তুমি তোমার ওই মন্ত্রীকে দিয়ে আমার ঘরে ধাক্কা দিয়ে সিংহদ্বার বের করে দিয়ে হয়েছিলে। তুমি আমাকে সেদিন না দিয়েছিলে, তেমনি করে তুমিও আজকে খাচ্ছ কিনা বলো? হ্যাঁ, আমি যা সর্বহারা হয়ে গেছে। তাহলে বিরাট, তুমি আমার পূজা দেবে তো? মা, আমায় তুমি ক্ষমা করেছো? ওরে বাছা, ক্ষমা যে আমি অনেক পূর্বেই করেছি, কারণ আমি যে মা।
আমি এখন তো রাজ্যবাসী সবাই যে যেখানে আছে সবাইকে আমি বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করছি বিরাট, সবাইকে আমি বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তাই করুন মা। বসন্ত গলিত মোরা চন্দনে লেপিত, দুর্গন্ধে মাছি তার পুরে চতুর্ভীত। বসন্ত গলিত মোরা দুর্গন্ধে পতিত, দুর্গন্ধে মাছি তার ঘুরে চতুর্ভীত। বসন্ত গলিত মোরা চন্দনে লেপিত, দুর্গন্ধে মাছি তার পুরে চতুর্ভীত। বসন্ত গলিত মোরা দুর্গন্ধে লেপিত, দুর্গন্ধে মাছি তার ঘুরে চতুর্ভীত। ও সঞ্জীবনী মন্ত্রী আজ প্রাণ ছিঁড়ে পেল, রাজপুত্র আর সবাই উঠিয়া দাঁড়ালো। জীবনী মন্ত্রী তাদের প্রাণ ফিরে পেল, রাজপুত্র প্রজাগণ উঠিয়া দাঁড়ালো। ও সঞ্জীবনী মন্ত্রী আজ প্রাণ ফিরে পেল, নিমাইয়ের পুত্র গুলি উঠিয়া দাঁড়ালো। জীবনী মন্ত্রী তাদের প্রাণ ফিরে পেল, নিমাইয়ের পুত্র গুলি উঠিয়া দাঁড়ালো। ও সঞ্জীবনী মন্ত্রী আজ প্রাণ ফিরে পেল, রাজ্যে যত হাতি ঘোড়া উঠিয়া দাঁড়ালো। জীবনী মন্ত্রী তাদের প্রাণ ফিরে পেল, রাজ্যগতে হাতি ঘোড়া উঠিয়া দাঁড়ালো। মনে পড়ে বিরাট সেদিনের কথা, সেদিনের ওরে কথা। মনে কি পড়ে রাজা সেদিনের কথা, অন্তরে আমার দিয়েছিলে ব্যথা। মনে কি পড়ে রাজা সেদিনের কথা, অন্তরে আমার দিয়েছিলে ব্যথা। মনে কি পড়ে রাজা সেদিনের কথা, অন্তরে আমার দিয়েছিলে ব্যথা। মনে কি পড়ে রাজা সেদিনের কথা, অন্তরে আমার দিয়েছিলে ব্যথা। ওরে রাজা কাঁদালে কাঁদতে হয়, এ কথা মিথ্যা নয়, তাই কি বলছিস শোন রাজা, তাই কি বলছিস শোন। ওরে কাঁদালে কাঁদিতে হয় রে, ওরে কাঁদালে বাছা কাঁদতে হয় রে। কাঁদালে কাঁদিতে হয় রে, পরে কাঁদালে বাছা কাঁদতে হয় রে। কাঁদালে কাঁদিতে হয় রে, ওরে কাঁদালে বাছা কাঁদতে হয় রে। কাঁদালে কাঁদিতে হয় রে, পরে কাঁদালে বাছা কাঁদতে হয় রে। আমায় তাহলে ক্ষমা করেছো ওরে তোমার? বাছা ক্ষমা যে সকল মায়ের কর্তব্য, মা। আমি মা হয়ে যদি সন্তানদের ক্ষমা না করি তাহলে জগৎ সংসারে সবাই আমাকে কেমন করে মা নামে ডাকবে। মা। বলতে পারিস বাছা আমি যে মা, আমি যে জগৎ জননী বিশ্ব জননী মা। মা। ওরে মা সইবে না বাছা কে সইবে রে, মা সইবে না বাছা কে সইবে রে। মা সইবে না বাছা কে সইবে, মা সইবে না রাজা কে সইবে রে। আমি বই জগতের মারে, মা সইবে না বাছা কে সইবে রে। আমি হইয়া বাপের মারে, মা সইবে না রাজা কে সইবে রে। মামা বলে আমার ডাকে সবাই রে, মা সইবে না বাছা কে সইবে রে। মামা বলে আমায় ডাকে সবাই রে, মা সইবে না বাছা কে সইবে রে। জগৎ সংসারে সবাই মামা বলে রে, মা সইবে না বাছা কে সইবে রে। ওরে জগৎ সংসারে সবাই মামা বলে রে, মা সইবে না বাছা কে সইবে রে। চলো পিতা চলো, আর দেরি না করে আমরা সবাই মিলে ষোড়শ বাজারে মা শীতলা চরণে ফুল তুলে সিঁদুর বাতি পুষ্পাঞ্জলি অর্পণ করে ব্যবস্থা করি। চলো চলো পিতা চলো, আর দেরি না করে আমরা সবাই মিলে মা শীতলা চরণে ফুল তুলে সিঁদুর বাতি পুষ্পাঞ্জলি অর্পণ করে তাই ব্যবস্থা চলো বৌমা, তাই তো। চলো। এই তো বৌমা, আমরা সবাই মিলে মা শীতলা চরণে একসঙ্গে পুষ্পাঞ্জলি অর্পণ করার ব্যবস্থা করি। ওম শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগৎ মা, শীতলায় নমো নমঃ। ওম শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগৎ মা, শীতলায় নমো নমঃ।
রাজা পূজা হে শীতলা চরণ 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 রাজা পূজা হে এ শঙ্খ ঘণ্টা নৈবেদ্যে করি আয়োজন রাজা পূজা আকাশি বাজাও শীতলা চরণ রাজা পূজা হে এ শঙ্খ ঘণ্টা নৈবেদ্যে করি আয়োজন রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে হে জ্ঞাতি বন্ধু আর যত নিমন্ত্রিত করে রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এই জ্ঞাতি বন্ধু আর যত নিমন্ত্রিত করে রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এই গাইতে বাজাতে যদি তালে ভঙ্গ হয় রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এই গাইতে বাজাতে যদি তালে ভঙ্গ হয় রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এই অপরাধ মার্জনা করবেন ঠাকুর মৃত্যুঞ্জয় রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এই অপরাধ মার্জনা করবেন ঠাকুর মৃত্যুঞ্জয় রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এখানে রহিল মায়ের নামে রোলা হরি রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এখানে রহিল মায়ের নামে রোলা হরি রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এ প্রেমানন্দে ভক্ত গান বলুন হরি হরি রাজা পূজা হে শীতলা চরণ রাজা পূজা হে এ